দখল হওয়া তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে ফেরালো বিজেপি। রাজ্যের গেরুয়া ঝড় উঠতেই দিকে দিকে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ সামনে আসছিল। সেই রকমই দুর্গাপুর এবিএল এলাকায় বেসরকারি কারখানায় শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করেছিল বিজেপি। এই অভিযোগ করতে ব্যবস্থা গ্রহণ করল বিজেপি। 3 নম্বর সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে সেখানে যাওয়া হয়। তারপরে বিজেপির ঝান্ডা খুলে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। তালা খুলে তৃণমূল কর্মীদের হাতে ফিরিয়ে দেওয়া হয় সেই কার্যালয়। সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, বিজেপি এই কাজ করেনি। তৃণমূল আর সিপিএম থেকে কিছু লোক তারা হঠাৎ করে বিজেপিতে চলে এসে এই ধরনের নোংরামি করছে, তারাই দখল করেছে। কিন্তু আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা খবর পাওয়ার পরেই এই কার্যালয়তে ফিরিয়ে দিলাম। তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী রঞ্জিত মহাপাত্র বলেন, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সেই জন্যই বিজেপি জয়লাভ করেছে। কিন্তু দলীয় কার্যালয় ভাঙচুর আর দখল করেছে কিছু মানুষ তৃণমূল আর সিপিএম থেকে হঠাৎ করে বিজেপিতে গিয়ে। কিন্তু বিজেপি যারা কর্মকর্তা রয়েছে তারা আমাদের ফিরিয়ে দিল এই কার্যালয়। আমরা তাতে খুশি। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। ধরে ধরে আমরা খেয়েছি সবাই মিলে, সবাই জনসাধারণকে খাইছি ধরে ধরে, যে আমরা মাংস খাওয়াবো, মাছ খাওয়াবো, ডিম খাওয়াবো, দিয়ে হিংসামুক্ত রাজনীতি করবো। ডেলি খাওয়াও ভাই, আমি চলে আসবো। এই তুই ঠিক আছে, মেসেজ যাবে। তোমার প্রেসার একটা দিয়ে দাও আমাদের, বুঝলে? তাহলে আমরা মেসেজটা করব। বলে দেবো সবাইকে। হ্যাঁ, সন্ধ্যাবেলা বৈঠক আছে। আমাদের মন্ডল সভাপতি এসছে, ওনার একটা বার্তা নিয়ে 4 তারিখ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ সারা পশ্চিমবঙ্গবাসী ভারতীয় জনতা পার্টিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে। তারপরে কিছু কিছু জায়গায় প্রচুর মানুষ বিজয় মিছিল বের করেছে, বাইক র্যালি বের করে বিভিন্ন পার্টি অফিস দখল করেছে। সেখানে এরা বিভিন্ন জায়গায় যারা ছিল সেখানে বিজেপি কর্জন কার্য করতে। বিজেপি দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে না। আর তৃণমূল বা সিপিএম থেকে কিছু আগত লোক যে তৃণমূলের যে কালচার, যে সংস্কৃতি, দখল করা, লোককে মারধর করা, 4 তারিখের রেজাল্টের পর যাদের আমরা চিনিও না সেরকম কিছু তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের কর্মী সমর্থক রাতারাতি বিজেপি সেজে এই ধরনের কাণ্ড কারখানা সারা পশ্চিমবঙ্গব্যাপী, তার সাথে দুর্গাপুরেও চালাচ্ছে। তার একটা উদাহরণ এই এবিএল এর যে কার্যালয়টা, সেই কার্যালয়টা ভেবেছিল আমরা দখল করে নেতা হয়ে যাব। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার বার্তা দিয়েছে, এখন দলে কাউকে নেওয়া যাবে না, কোনো তৃণমূলের নেতাকে নেওয়া যাবে না। আর আবির মেখে রাতারাতি বিজেপি হওয়াও যায় না। বিজেপি সিদ্ধান্ত নেবে বিজেপি কাকে দলে নেবে, কাকে নেবে না। তাই আমরা যখন খবর পাই, আমাদের রাজ্য সভাপতির নির্দেশ এবং আমাদের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমাদের জানায় যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখো কারা কাজটা করেছে।